যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার কয়েক ঘন্টার মধ্যেই আবারও পাল্টাপাল্টি হামলার অভিযোগ তুলেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। ভারতের অভিযোগ, যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই আবারও আক্রমণ শুরু করে ইসলামাবাদ। শ্রীনগর সহ কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত বেশ কিছু অঞ্চল ও গুজরাটের কয়েক অংশ হামলা চালায় দেশটি। যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে কার্যকর হয়নি। পাকিস্তান যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে অভিযোগ ভারতের, এবং সীমান্তেও সেনা জড়ো করছে। তবে কোন সীমান্তে এটা স্পেসিফিক এখনো বলা হয়নি, তবে দাবি করা হচ্ছে যে কাশ্মীর সীমান্তে। 3 দিনেই ভারতের $100 বিলিয়ন উধাও। জেট বিমান, ড্রোন তো আছেই, এর সাথে শুধু শেয়ার বাজার থেকেই 3 দিনে হারিয়ে গেছে $83 বিলিয়ন। ভারত ও পাকিস্তানের মধ্যে 19 দিনের সংঘাত দুই দেশকেই ভয়াবহ অর্থনৈতিক চাপে ফেলেছে। এর উত্তেজনায় সামরিক ব্যয়ের পাশাপাশি অর্থনৈতিক নানা খাতে মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এবারের সংঘাতে কেমন আর্থিক ক্ষতি হলো দুই দেশের তা থাকছে এই প্রতিবেদনে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতে ভয়াবহ হামলা চালালো পাকিস্তান। মুহুর্মুহুর হামলায় কেঁপে উঠল ভারতের 36টি রাজ্য। ভারতীয় সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান। এবার নতুন করে যা ঘটতে যাচ্ছে, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এদিকে পাকিস্তানের হামলায় দেউলিয়া ভারতের অর্থনীতি। এক সপ্তাহে ভারতের $100 বিলিয়ন ক্ষতি। যুদ্ধ বাদিয়ে মুহূর্তেই রাস্তার ফকির হয়ে গেল নরেন্দ্র মোদীর দেশ ভারত। ভারত জুড়ে মোদীর বিরুদ্ধে তীব্র ক্ষোভ। অপরদিকে যুদ্ধবিরতি পাকিস্তানের ঐতিহাসিক বিজয়। পাকিস্তান জুড়ে চলছে উৎসবের আমেজ। মোদীকে দাঁত ভাঙা জবাব দিতে পেরে আনন্দে মেতে উঠেছে গোটা পাকিস্তান। ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টার মধ্যেই দফায় দফায় পাল্টাপাল্টি গোলাগুলি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে ভারত পাকিস্তান সীমান্তে। একে অপরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে দিল্লি, ইসলামাবাদ। ভারতের দাবি, বারবার হামলা চালিয়েছে পাকিস্তান, যার জবাব দিয়েছে তারা। অভিযোগ অস্বীকার করে দিল্লিকেই যুদ্ধবিরতি অমান্যের জন্য দায়ী করেছে ইসলামাবাদ। সোমবার বৈঠকে বসতে যাচ্ছেন ভারত পাকিস্তানের সেনাপ্রধানরা। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা পরের দৃশ্য। দিল্লি নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে দেখা যায় বিস্ফোরণের চিত্র। ভারতের অভিযোগ, ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। লাইন অফ কন্ট্রোলে মেলে পাল্টাপাল্টি গোলাবর্ষণের খবর। দিল্লির দাবি, প্রথমে ভারতীয় ভূখণ্ডে গোলা ছড়ে পাক বাহিনী, জবাবে পাল্টা হামলা চালায় তাদের সেনারা। এর জেরে অমৃতসরে রাতভর রেড অ্যালার্ট জারির পর সকালে তা তুলে নেওয়া হয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিটি ঘটনাতেই নজর রাখছে দিল্লি, এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব। গেল কয়েক ঘন্টা বেশ কয়েকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। সশস্ত্র বাহিনী এর যথাযথ জবাব দিচ্ছে। আমরা বিষয়টির উপর গুরুত্ব সহকারে নজর রাখছি। সেই সাথে পাকিস্তানকেও বিষয়টি সমাধানে দ্রুত এবং দায়িত্বের সাথে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে ইসলামাবাদের পাল্টা দাবি, নয়াদিল্লি লঙ্ঘন করছে যুদ্ধবিরতি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শর্ত মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। এর আগে যুদ্ধবন্ধে মধ্যস্থতা করায় যুক্তরাষ্ট্র চীনকে ধন্যবাদ জানান পাক প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই খুলে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা। শুরু হয় স্বাভাবিক বিমান চলাচল। তবে এখনও বন্ধ ভারতের 32টি এয়ারপোর্ট। বৃহস্পতিবার থেকে ফ্লাইট চালুর কথা বিমানবন্দরগুলোর। 4 দিনের পাল্টাপাল্টি সংঘাতের পর শনিবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করে দুই প্রতিবেশী, যাতে সহায়তা করেছে 30টিরও বেশি দেশ। সোমবার এই ইস্যুতে আবারও আলোচনায় বসার কথা ভারত পাকিস্তানের সেনাপ্রধানদের। 3 দিনেই ভারতের $100 বিলিয়ন উধাও। জেট বিমান, ড্রোন তো আছেই, এর সাথে শুধু শেয়ার বাজার থেকেই 3 দিনে হারিয়ে গেছে $83 বিলিয়ন। মাথায় হাত পড়েছে বিনিয়োগকারীদের। বিদেশি বিনিয়োগকারীরাও ভারত ছেড়ে যাচ্ছে। রুপির দাম এত নিচে নেমে গেছে যে এটি থামাতে শুক্রবার ভারতের কেন্দ্রীয় ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়েছে। ঘটনা প্রবাহে পাকিস্তানের ভূমিকা ছিল শুধু ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করা। এতেই ভারতের $100 বিলিয়ন হাওয়া। পাকিস্তান পাল্টা ব্যবস্থা নিলে কি হতো তা কল্পনাও করা যায় না। ভারতীয় শেয়ার বাজার কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার সূচক 80,000 থেকে 24,000-এ নেমে গেছে। কারণ ভয়। 7 মে মধ্যরাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের মুজাফফরবাদ, কোটলি, মুরিদকে বিমান হামলা চালায়, যার নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। পাকিস্তান পিছিয়ে থাকেনি, তারা দৃঢ় প্রতিরোধ করে। পাকিস্তান এর নাম দেয় অপারেশন বুনিয়ান উন মারসুস, অর্থাৎ সীসার দেয়াল। 24 মিনিটের অভিযানেই পাকিস্তান 5টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে। এর মধ্যে 4টি রাফাল জেট, যা ভারতের সবচেয়ে আধুনিক ও গর্বের বিমান। ফ্রান্সের গোয়েন্দা কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, পৃথিবীর কোনো যুদ্ধে একটিও রাফাল জেট ভূপাতিত হয়নি। একমাত্র ভারতের হাতে গিয়েই প্রথমবারের মতো এই বিমানের চরম বেইজ্জতি হল। এরপর পাকিস্তান আরও চাঞ্চল্যকর দাবি করে। তারা বলছে, ভারতের পাঠানো 77টি ইসরায়েলি
আরব ড্রোন তারা ধ্বংস করেছে। এই ড্রোনগুলো সাধারণত ইলেকট্রনিক পদ্ধতিতে নিষ্ক্রিয় করা হয়। পাকিস্তান সেনাবাহিনী বলছে, পাকিস্তানের প্রতিরোধ ব্যবস্থা যে কত আধুনিক সে সম্পর্কে ভারতের কোনো ধারণাই নেই। বিমান ও ড্রোন হারিয়ে ভারতের ক্ষতি হয়েছে অন্তত $5 বিলিয়ন, সাথে স্থাপনার ক্ষতি তো আছেই। আকাশ বন্ধ হওয়ায় এভিয়েশনে ক্ষতি প্রায় $1 বিলিয়ন। এর উপর মরার উপরে খাড়ার ঘা শেয়ার বাজারে পতন। ভারতীয় রুপির দাম এত নিচে নেমেছে যে রিজার্ভ ব্যাংকে হস্তক্ষেপ করতে হয়েছে। স্মরণকালের মধ্যে ভারতের অর্থনীতি এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছে। বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে ভারতের হাসপাতাল আর ট্যুরিজম বাণিজ্য 4 ভাগের 1 ভাগ কমে গেছে। গত 1 বছরে রিজার্ভ কমেছে $80 বিলিয়ন। বেকারত্বের হার স্মরণকালের সবচেয়ে বেশি। এসব সংকট থেকে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘোরাতে পাকিস্তানি জুজুর ভয় মোদী সরকারের জন্য খুবই দরকার ছিল, কিন্তু সে কাজ করতে গিয়ে উল্টো আরো $100 বিলিয়ন হারাতে হয়েছে ভারতকে। এই অবস্থায় একদিন যুদ্ধ করেই ক্ষান্ত দিয়েছে ভারত। আন্তর্জাতিক মহলের শান্তির আহ্বান মেনে নিয়েছে, অথচ দুদিন আগেই সংযমের কথা বলায় ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করেছিল তারা। পাকিস্তানের সেনা প্রধান বলেছেন, পাকিস্তানের কি শক্তি আছে তা জানে না ভারত। দুঃখজনক হলো, নিজের শক্তি না বুঝে প্রতিপক্ষের শক্তি না জেনেই হুট করে হামলা করে $100 কোটি হারানোর মাসুল দিতে হবে ভারতের সাধারণ মানুষকে। জবানের সম্ভবত আর দাম রইল না। মানে আমাদের এই এশিয়া উপমহাদেশে কথা দিলেন তো, এটা একটা কথার কথা। আপনি পশ্চিমা বিশ্বে যখন দেখবেন কথা দিলেন তো, তাদের কথার কিন্তু একটা ভ্যালু থাকে। যদিও একটা দেশ আছে, সেই দেশটার নাম হচ্ছে ইসরায়েল, যাদের কথার কোনো ভ্যালু নাই। এখন আজকের দিনে গতকালকে যুদ্ধবিরতি কর্মসূচি ঘোষিত হবার পর আপনার কাশ্মীরে, জম্মু কাশ্মীরে কয়েকটা জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এর জন্য পাকিস্তানি সেনাবাহিনীকে যুদ্ধবিরতির দায়ে অভিযুক্ত করেছে আপনার ভারতীয় সেনারা। এর মাঝখানে এই মুহূর্তের লাস্ট আপডেট হচ্ছে আরেকদিকে যুদ্ধবিরতি সম্ভবত এটা কার্যকর হবে না, তবে এক সময় হবে যখন অনেক কিছুই হারাই ফেলবে দুই দেশ, অনেক মানুষ মরবে, সম্পদ ক্ষয়ক্ষতিগ্রস্ত হবে। দর্শক, পাকিস্তান তাদের সীমান্তের দিকে সেনা আনছে এবং আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে ভারত। তবে এরকম পাল্টাপাল্টি দাবি আমরা দুই দেশ থেকে শুনি। ভারতীয় সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কুরেশি, আলোচিত সেই মুসলিম নারী, তিনি এই তথ্য জানিয়ে বলছেন যে পাকিস্তানি সেনাদের মুভমেন্টের প্রেক্ষিতে ভারতও যথাযথ প্রস্তুতি নিয়েছে। তো তাহলে যুদ্ধবিরতির ইস্যুটা কোথায় যাচ্ছে? তিনি বললেন যে আমরা লক্ষ্য করছি পাকিস্তানের সেনাবাহিনী তাদের সেনাদের সম্মুখ অভিযানে আনছে, কোথায়? সীমান্তবর্তী অঞ্চলে, যা নির্দেশ করছে উত্তেজনা আরো বাড়াতে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা। তাদের অভিযোগ হচ্ছে পাকিস্তান এখনো দমে নাই, তারা যুদ্ধবিরতির এই ফাঁকটাতে সীমান্তে সম্ভবত বড় ধরনের কোনো অভিযান চালাবে, যেটা সেনাপ্রধান আসিফ মুনিরের একটা বক্তব্যকে এখানে কোট করা ট্রাই করা হয়েছে। সোফিয়া বলছেন ভারতের সশস্ত্র বাহিনীও সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে আপনার বসে আছে। পাকিস্তানের সব ধরনের বৈরিতার জবাব ইতিমধ্যেই সফলভাবে ভারতের সেনাবাহিনী দিয়েছে। উত্তেজনা হ্রাস না করার যে প্রতিশ্রুতি ভারতের সশস্ত্র বাহিনীর রয়েছে, সেটি আমরা আবারও পুনর্ব্যক্ত করছি। মানে যেই দুই পক্ষ একদল আরেক দলকে যেভাবে উত্তেজিত করছে বা উস্কানি দিচ্ছে, হ্রাস মানে কমানোর যে প্রতিশ্রুতি ভারতের সেনাবাহিনী দিয়েছে, সেটা তারা আবারও পুনর্ব্যক্ত করে বলছে যদি পাকিস্তানি সেনাবাহিনী এমন প্রতিশ্রুতি দেয় তাহলে বিষয়টা অন্যদিকে যাবে। এখন ভারতের এই দাবির পরে আমরা দেখলাম যে আপনার এখন পর্যন্ত পাকিস্তান এটাকে নিশ্চিত করেনি যে সেনাদের সীমান্তের দিকে তারা নিয়ে যাচ্ছে কিনা। ইতিমধ্যেই আপনার জম্মু কাশ্মীরের যে সীমান্তবর্তী গ্রামগুলো খালি হয়ে গেছে, হাজার হাজার লোক তাদের বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, গরু ছাগল এগুলা ফালাইয়া তারা নিরাপদ আশ্রয় এখনো আছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও ভারত এবং পাকিস্তানের সীমান্তবর্তী যে বাসিন্দারা আছেন তারা কিন্তু তাদের গৃহে ফিরে আসেন নাই, কেননা পরিস্থিতি যে কোনো সময় বিগড়ে যেতে পারে। যেহেতু এখানে একটা যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ ভারত এনেছে এবং আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স, এএফপি, এপি তারা কিন্তু দাবি করেছে যে গতকালকে রাত্রেও পাকিস্তান হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এই বিষয়ে আপনার কোন ধরনের বক্তব্য দেয়নি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে তারা যুদ্ধবিরতি কার্যকর রাখতে তাদের যে প্রতিশ্রুতি সেটাকে তারা কন্টিনিউ রাখবে। এখন এই যে ধরেন হঠাৎ করে পরিস্থিতি উল্টাপাল্টা হওয়া, আমি জানি না যে এটার আসলে আদৌ কারণ কি। দুইটা কারণ হইতে পারে, পলিটিশিয়ানদের চাপের মুখে হয়তো পড়তে হচ্ছে, দুই দেশেই দাবি করতেছে। এখন এই যুদ্ধে কার কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো। তবে আমি মনে করি দুই দেশেরই উচিত ধৈর্য ধারণ করা এবং বিষয়টাকে কূটনৈতিকভাবে সমাধান করা। যদি তা না হয় তাহলে একটা খোলা মাঠে
দুই দেশের সেনাবাহিনী ছাইরা দেন, মন্ত্রী এমপিদেরকে ছাইরা দেন, সেনা প্রধানগুলোরে ছাইরা দেন, তারা যুদ্ধ করুক, যুদ্ধ করে কে বিজয়ী হবে পাকিস্তান নাকি ভারত দেখাই দেখ। সাধারণ মানুষের ঘর বাড়ি এগুলার নিরাপত্তা থাকা উচিত। পরিস্থিতি এমনই, পাকিস্তান এখন বিজয় উৎসব পালন করতে শুরু করেছে। খবরের শিরোনাম, যুদ্ধে ঐতিহাসিক বিজয় ঘোষণা পাকিস্তানের। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাকিস্তান ভারতের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় যুক্তরাষ্ট্র এবং চীনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বলে দাবি করেছেন তিনি। খবর বিবিসি। দর্শক খেয়াল করেন, শেহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু শুধু যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করতে পারতেন, কেননা ভারত বলছে যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, সারা চেষ্টার পর এই যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু শেহবাজ শরীফ চীনের প্রশংসা করছেন, কেননা এই যুদ্ধের পেছনে পাকিস্তানকে যে সামরিক সহায়তা, নৈতিক সমর্থন সবকিছু দিয়েছে কিন্তু চীন। সেই কারণে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীনকে তিনি মেনশন করছেন। শনিবার মধ্যরাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে শেহবাজ শরীফ এসব কথা বলেন। ভাষণে শেহবাজ শরীফ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। একই সঙ্গে সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্য সহ অন্যান্য দেশকেও ধন্যবাদ জানান তিনি। শাহবাজ শরীফ চীনকে অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য বন্ধু উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও উল্লেখ করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, আমরা শান্তিকামী রাষ্ট্র, কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে, সবার জন্যই লাভজনক হবে ভেবেই যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি। শাহবাজ শরীফ দাবি করেন, পাকিস্তান একটা ঐতিহাসিক বিজয় পেয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীর নাম উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। দেশের মূল নীতিগুলো এসব প্রতিষ্ঠান তুলে ধরতে সক্ষম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ভাষণের শুরুতে শেহবাজ শরীফ বলেন, কেউ আমাদের স্বাধীনতা চ্যালেঞ্জ করে প্রতিরোধের জন্য যা করতে হয় সব করব। পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন তিনি। ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি সমঝোতা লঙ্ঘনের যে অভিযোগ তুলেছেন, এই ব্যাপারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কোনো মন্তব্য করেননি। কালকে রাতেই করেছে, যখন নাকি কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছে যে কাশ্মীরের যে রাজধানী, সেখানে বিস্ফোরণের ব্যাপক শব্দ শোনা যাচ্ছে। তারপর পরই পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেছেন যে যুদ্ধবিরতির 1 ঘন্টা পরই পাকিস্তান তা লঙ্ঘন করেছে। যাই হোক, যুদ্ধবিরতি সবার কল্যাণে করা হয়েছে উল্লেখ করেন তিনি। এছাড়া পানি বন্টন এবং কাশ্মীর সহ বিতর্কিত সব বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান হবে বলেও মন্তব্য করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সিএনএন এর চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ গোয়েন্দা তথ্যেই থামল ভারত পাকিস্তান যুদ্ধ। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতায় দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বড় ধরনের সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই প্রেক্ষাপটে একটি গোপন কিন্তু ভয়াবহ গোয়েন্দা তথ্য পেয়ে যুক্তরাষ্ট্র দ্রুত সক্রিয় হয়ে ওঠে। এরপর যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কৌশলী ও তড়িৎ কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এই পদক্ষেপের পেছনে ছিল মার্কিন প্রশাসনের কৌশলগত চাপ এবং শান্তিপূর্ণ বিকল্প পথের প্রতি আহ্বান। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র কিছু উদ্বেগজনক ও বিপজ্জনক গোয়েন্দা তথ্য পায়, যা ভারত পাকিস্তান যুদ্ধের সম্ভাবনাকে ঘিরে বড় ধরনের হুমকির ইঙ্গিত দেয়। সেই তথ্যের ভিত্তিতে ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেন এবং এরপর সরাসরি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন। মোদীকে তিনি সাফ জানান যে হোয়াইট হাউসের ধারণা অনুযায়ী চলমান সংঘাত যদি থামানো না হয় তবে তা মারাত্মক যুদ্ধের রূপ নিতে পারে। তিনি মোদীকে উৎসাহ দেন যে পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে উত্তেজনা কমানোর পথ খোঁজা হয়। মার্কিন প্রশাসনের মূল লক্ষ্যই ছিল দুই পক্ষের মাঝে আলোচনার পথ খুলে দেওয়া এবং সামরিক সংঘাতকে কূটনৈতিক সমাধানে রূপান্তর করা। মার্কিন পররাষ্ট্র দপ্তর ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা যেমন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং চিফ অব স্টাফ সুজি ওয়েলস ঘনিষ্ঠভাবে ভারত পাকিস্তান উত্তেজনা পর্যবেক্ষণ করছিলেন। গোয়েন্দা তথ্য পাওয়ার পরপরই মার্কিন কূটনৈতিকরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে রাতভর যোগাযোগ রাখেন এবং একইভাবে পাকিস্তানের পক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যান। সিএনএনের তথ্য মতে মোদীর সঙ্গে ভান্সের ফোনালাপ ছিল এই পুরো প্রক্রিয়ার একটি মোড় ঘোরার মুহূর্ত। এমনকি যুদ্ধবিরতির চুক্তির খসড়ায় যুক্ত না থাকলেও যুক্তরাষ্ট্রের এই কৌশলী ভূমিকা দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার পথ সুগম করে। এই যুদ্ধবিরতি ঘোষণাকে আন্তর্জাতিক কূটনীতির একটি ইতিবাচক অর্জন হিসেবে দেখা হচ্ছে। বিশ্ব এখন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে সবার চোখ এখন দুই দেশের ভবিষ্যৎ পদক্ষেপের দিকে। গোয়েন্দা তথ্যের গুরুত্ব
দ্রুত আন্তর্জাতিক কূটনৈতিক পদক্ষেপ এবং আস্থার সম্পর্কের ভিত্তিতে মোদির সঙ্গে ভান্সের ফলপ্রসূ আলাপ সবকিছু মিলিয়ে এই যুদ্ধবিরতি চুক্তিকে একটি সময় উপযোগী এবং কার্যকর কৌশল হিসেবে বিবেচনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের সংকটে এমন উদ্যোগ কূটনীতির শক্তিকে আরও দৃঢ় করবে।